আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে এই বছর একটা সরকার ক্ষমতায় এসেছে, আমাদের খুব কাছাকাছি জায়গায় পশ্চিমবঙ্গে, সেখানে কোরবানির ওপেন পরিষ্কার ভালো পশু জবে করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রুল জারি করা হয়েছে, কোরবানির পশু জবে করা যাবে কিরকম, যেটার মধ্যে কোনো ত্রুটি আছে, যেটার জন্মগতভাবে সমস্যাওয়ালা, যেটার হাত পা ভাঙা, যেটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এই টাইপের পশু নাকি কোরবানি দিতে পারবে, আর অন্যথায় কোরবানি দেওয়া যাবে না। পশু কোরবানি দেওয়ার আগে সার্টিফিকেট নিতে হবে। আমরা আজকে তাহেরিয়া জামে মসজিদ থেকে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত, মুসলমানদের যে ইসলামী যেই নিয়ম কানুনের উপরে অযাচিত হস্তক্ষেপ, মুসলমানদের ইবাদত বন্দেগীর উপরে অযাচিত হস্তক্ষেপ, অনধিকার চর্চার বিরুদ্ধে কথা বলছি। এটা 100% ধিক্কার আমরা জানাচ্ছি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কোরবানি করা মুসলমানদের অধিকার। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশেও কোন সংখ্যালঘুর উপরে যদি অত্যাচার হয়, বাংলাদেশেও কোন সংখ্যালঘুর মন্দির, বেগড়া, গির্জায় হামলা করা হয়, আমরা সত্যিকারের মুসলমানরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করতে থাকবো, করব। আমরা আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো আমরা কারো তাবেদারি করি নাই। আমাদের মুসলমানদের এটা অধিকার, এটা মুসলমানদের ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। এটা যুগ যুগ ধরে নবীদের আমল থেকে হয়ে আসছে। কেউ ক্ষমতার বলে যদি কোরবানিকে বন্ধ করে দেয়, তাহলে একদিন না একদিন অবশ্যই এর 10 গুণ কোরবানি দেওয়ার সুযোগ আসবেই। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা পশ্চিমবঙ্গের মুসলমানের উপরে যেই মানসিক, শারীরিক, নৈতিক অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করছি। মুসলমান তার মসজিদে যাবে, হিন্দুরা তাদের মন্দিরে যাবে, বৌদ্ধরা তাদের পেগোডায় যাবে, খ্রিস্টানরা তাদের গির্জায় যাবে। এটা প্রত্যেকের ধর্মীয় অধিকার, নৈতিক অধিকার। ইসলাম কাউকে ধর্ম চাপিয়ে দেয় নাই, ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় নাই। ইসলাম সমস্ত বিধর্মীদেরকে 1400-1450 বছর ধরে পাহারা দিয়েছে, জানমালের হেফাজত করেছে। অনেকে কমেন্ট করে বলছে যে বাংলাদেশে যখন হয় তখন তো বলেন না। আমরা অবশ্যই বলি, আমরা বলি যে সন্ত্রাসীদের কোন ধর্ম থাকতে পারে? সন্ত্রাসীরা না মুসলমান, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না জুম্মা, না চাকমা। সন্ত্রাসীরা শুধুই সন্ত্রাসী। তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে? সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না। প্রত্যেক ধর্মের মধ্যে শান্তির কথা আছে। আমরা নিশ্চিত করছি, বাংলাদেশে অনৈতিক, অযাচিত, জুলুম করে যদি কোনো বিধর্মীর উপর আক্রমণ করা হয়, আমরা অবশ্যই হাতে না পারলে মুখে, মুখে না পারলে মনে মনে হলে বিরোধিতা করব। এবং ভারতকে বলবো, মুসলমানরা যদি চাইতো, এই ভারতে একজন হিন্দু থাকতে পারত না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন, হযরতে শিহাবুদ্দিন গুরি যদি চাইতেন, সম্রাট বাবর, আকবর, হুমায়ুন তারা যদি চাইতো, ইব্রাহিম লুদি যদি চাইতো, সেভাবে করে ভারতে সুলতানি আমল, মুঘল আমল, ওনারা যদি চাইতেন, একজন হিন্দু থাকতে পারতো না। কিন্তু মুসলমান সেটা কখনো করেনি, করতে পারে না। আমার নবী সেটা আদর্শ নয়। আমার নবী সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়েছেন। ইসলাম আজ এত দূরে এসেছে নৈতিকতা, আদর্শ আর শান্তির বাণী প্রচার করার মাধ্যমে। ঠিক কিনা কথা বলে? আমরা স্পষ্ট বলবো, ভারত সরকারকে পশ্চিমবঙ্গের মুসলমানকে তাদের ধর্মীয় অধিকার দিতে হবে। ঠিক কিনা বলে? তাদের নৈতিক অধিকার দিতে হবে, তাদের রাষ্ট্রীয় অধিকার দিতে হবে। তাদের উপরে অনধিকার চর্চা করে ক্ষমতা চাপিয়ে দিয়ে ক্ষমতার পাওয়ারে তাদেরকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা, এটা মানবাধিকার লঙ্ঘন। ঠিক কিনা জোরে বলে? আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।